এনসিপি কে হাইলাইট করেছে, এনসিপি কেন্দ্রিক রিপোর্ট ছাড়ছে প্রধান হেডলাইনটা হলো এরকম যে এনসিপি জোট করতে গেছে জামাত ইসলামের সাথে। এই কথাটা মুখ্যভাবে আসতেছে। অ্যাকচুয়ালি জিনিসটা সিম্পলি এনসিপির সাথে জামাতের জোটের প্রসঙ্গ না, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ পত্রিকা হেডলাইন হলো এই জোটকে কেন্দ্র করে এনসিপি ভিতরে তাদের টপ এক্সিকিউটিভ কমিটি বলতে যাবো এরকম কিছু একটা, তার 214 জনের মধ্যে 30 জনা, তার মধ্যে বেশিরভাগই নারী, তারা এটা বিরুদ্ধে গিয়ে রীতিমতন চিঠি দিয়েছে নাহিদকে এবং তাদের 2-1 জন পদত্যাগ করেছে, স্বতন্ত্রভাবে ইলেকশন করবে বলে ঘোষণা দিয়ে দিচ্ছে। ফলে এটা দেখে মনে হচ্ছে না ইলেকশনই ক্যাচাল। আমি আবার বলছি এটা ইলেকশনই ক্যাচাল না, তবে এটা একটু অন্য। এটা দেখে মনে হবে ইলেকশনই ক্যাচাল। একেবারে অরিজিনাল কাণ্ড হিসেবে যদি বলি, এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ওই একই প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ান হেজিমনির পক্ষে থাকবেন না বিরুদ্ধে থাকবেন। এই নারীগুলো যারা এনসিপিতে লুকাইছিল, একদিন আমি লুকাইছিল শব্দটা ইউজ করছি এই জন্য যে বেসিক্যালি দেখে মনে হয় যেন আপনি প্রগতিশীল। এটা বাংলাদেশের রাজনীতিতে এই 79-এর পর থেকে তো বিশ্বাস করে একেবারে এক্স্যাক্টলি বললে 54 ইলেকশনে মুসলিম লীগ খারিজ হয়ে যাওয়ার পর থেকে এই সো কল প্রগতিশীলতা, হিন্দুত্ববাদটা প্রগতিশীল নাম দিয়ে বাইরে বেরিয়ে আসছে। সেই থেকে আজ পর্যন্ত এটা আরো সংহত হয়েছে 71-এ, আর 79-এর পর থেকে আরো জেগে বসছিল। এটা 2000 সালের পরে এটা ক্রমশ আসল চেহারা আসতে শুরু করে। এটাই হাসিনার যুগ, শাহবাগ যুগ। এখান থেকে শাহবাগের পরেই এখান থেকে প্রথম অ্যান্টি শাহবাগ সাপলা তৈরি হচ্ছিল। সো পাল্টা বয়ান, এটা ভাঙতে সময় লাগছে আমাদের কতদিন দেখেন। এর মাঝের সময়গুলো কেউ নাই। ওই 54 সাল থেকে যদি ধরি আমরা, অ্যাকচুয়ালি সেটারও পিছনের দিকে আবার 51 সালের জমিদারি উচ্ছেদ থেকে, সেখান থেকে এইবার জমিদার নন্দনেরা মনে করলো বাপদাদার তো জমিদারি চলে গেল, এখন কি হবে আমাদের। এই যে তারা ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিয়ে প্রগতিশীলতার আড়ালে, প্রগতিশীলতার বাইরের চেহারা দেখেছে আমরা প্রগতিশীল, বেসিক্যালি তারা ইসলাম বিদ্বেষী, বেসিক্যালি তারা প্রো ইন্ডিয়ান। ইন্ডিয়ানদের হেজিমনিটা এরাই ডেকে নিয়ে আসছে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত। শেষ বাতিটা জ্বালায় বসে আছে সিপিবি, আর সিপিবিডি এক ছা হচ্ছে মতিউর রহমান, প্রথম আলো। আমি ইকুয়েশনগুলো একটু বোঝার চেষ্টা করেন, বুঝে যাবেন। ফলে রাজনীতির ভিতরে আমাদেরকে এই প্রগতিশীলতার নামে হিন্দুত্ববাদের রাজনীতি করে আসা হয়েছে। আর একালে মানে কবে, একালে একটা নতুন ফেনোমেনা হচ্ছে নারীবাদ, নারী মুক্তি, হোয়াটএভার যাই বলি না কেন। নারীবাদ কবে শুরু হয়েছে এই নারীবাদীরা বলতে পারবে না। এটা হচ্ছে তামসার দিকটা। ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে এই নব নারীবাদী উত্থান, নারীবাদের চিন্তাটা আসছে সমাজে রাফলি 83 সাল থেকে। এটাকে আরো এক ধাপ উপরে উঠে একটা ব্রেক মারছে 90 সালের 91 সাল বলাটাই ভালো। ওয়ার্ল্ড ব্যাংক যখন নারীবাদের তার এজেন্ডা হিসেবে নিয়ে টাকা ঢালা শুরু করছে। এই ইতিহাস এই নারীবাদীরা জানে না, যাদের জন্মই হয়নি বেশিরভাগেরই। আমার অনুমান তাদের বেশিরভাগই জন্ম 95-এর আশেপাশের সময় থেকে। ফলে এর আগে কি হয়েছে, কেন তারা ওরকম জানে না। না, রোকেয়ার যে নারীবাদ ওটা তো সেই ব্রিটিশ আমলের কথা, ওটাকে আমি কাউন্ট করলাম না, এটা 83 বললাম। যেমন ধরেন একটা কথা যদি সোজা জিজ্ঞেস করি, পত্রিকার নারী পাতা কবে শুরু হয়েছিল? না, বেগম পত্রিকা না, সে তো ব্রিটিশ আমলে, ওটার কথা বলছি না, ওটা বাদ দিয়ে একালে পত্রিকার নারী পাতা, ঠিক যেমন শুক্রবারের পাতা, সিনেমা পাতা একটা থাকে না, তো পত্রিকার নারী পাতা কবে শুরু হয়েছিল কেউ খেয়াল করতে পারবো না, এই নারীবাদীরা বলতে পারবো না। পত্রিকার প্রথম নারী পাতা শুরু করে সংবাদ পত্রিকা 1983 সালে। বাকিটা খুঁজে দেখেন, সংবাদ পত্রিকা এখন বোধহয় নিবু করে জ্বলতেছে। এটাই সিপিবির মানে কমিউনিস্ট পার্টির টাকায় চলতো পত্রিকাটা। এটাই ইত্তেফাকের বিরুদ্ধে, ইত্তেফাকের অপোজিটে মানে বিরুদ্ধেই বলা ভালো, সমাজের আরেক পক্ষের মুখপাত্র বলতে পারেন আপনারা। সো একদিকে ছিল ইত্তেফাক, তার পাল্টা ছিল সংবাদ ওই লেভেলের পত্রিকা ছিল সেকালে। এনিওয়ে, এই যে জানতেছে না যে কোথেকে এটা আসলো। ফলে এই ওটা প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি এই নারীবাদও ওই প্রগতিবাদের চক্করে পড়ে, ফলে সেও অ্যান্টি ইসলামিস্ট হয়ে যায়। প্রবলেম অনেক জটিল, প্রবলেমটা এত সিম্পল না। একদিকে যেমন প্রগতিবাদের কারণে নারীবাদটা অ্যান্টি ইসলামিক হয়ে উঠতেছে, রিয়েল প্রগতিবাদ ধারণা কোথেকে আসলো তারা খবর রাখে না, নারীবাদ শব্দটা কোথেকে আসলো তাও খেয়াল রাখে নাই। এরা ভর করছে এনসিপির উপরে, তারা মনে করছে আমরা নারী,
পলিটিক্সে পার্টিসিপেট করেছি, এনসিপির মতন ইয়াংদের দল অনেককে জায়গা দিয়েছে, তারা সিম্প্যাথেটিক হয়েছে, নারীদেরকে ইনভলভ করা দরকার, নারীরাও যথেষ্ট পরিমাণে ইনভলভ হয়েছে হাসিনা বিরোধী জুলাই আগস্টের আন্দোলনে। ফলে তাদের এই আগ্রহের কারণে এনসিপি তাদেরকে জায়গাও করে দিয়েছে। কিন্তু এনসিপির সবচেয়ে বড় অযোগ্যতা হলো এটা একটা অ্যাপলিটিক্যাল পার্টি, দলের ভিতরে কোনো রাজনীতির চর্চা নাই, যা আছে মুখস্থ বাইরে বাইরে বলে বেড়ানোর কথাবার্তা। যেমন ধরেন না কেন, আপনি রাজনৈতিক দল করবেন, ইলেকশন করবেন নাকি, রাজনৈতিক দলই বা করবেন, রাজনৈতিক দল মানে কি? আচ্ছা, কবে থেকে রাজনীতি শব্দটা শুরু হচ্ছে, রাজনৈতিক দল করা শুরু হচ্ছে কবে থেকে? আজীবন, নবীন আমল থেকে। এই যে উদ্ভট একটা প্রশ্ন করলাম, এই প্রশ্ন উত্তর জানা আছে আপনাদের? আইসেন রাজনীতি করতে, দল খুলে আলাইছেন। রিপাবলিক বুঝেন কবে থেকে? ব্যক্তি বুঝেন, ব্যক্তির উত্থান কবে থেকে? ব্যক্তির উত্থানের পরে পাবলিক নামে ধারণা আসছে, জনগণ নামে ধারণা আসছে। এই যে নারীবাদ করতেছেন, করতে চাইতেছেন এই 30 জন, এটা নিয়ে বিপ্লবীপনা দেখায় কেন? নারীরা জামাতের সাথে ইলেকশন, ইসলামী দল খুব খারাপ। এই যে প্রগতিবাদের ঝান্ডা স্বীকার না করলো, মুখে স্বীকার না করলো, বাস্তবত তারা এটার চক্করে পড়ছে। হাসছি এই জন্যই যে এরা এই প্রশ্নগুলোর উত্তর শিখে নাই। আচ্ছা, নারী স্বাধীনতা এটা কবে থেকে আসলো? নারী স্বাধীনতার শব্দটা কোথা থেকে আসলো, কবে থেকে আসলো? আজীবন মানুষ বলতে পারতো যে আমি স্বাধীন? আজীবন মানুষ, শুধু নারী না, পুরুষ নারী নির্বিশেষে ও স্বাধীন, এই কথাটা কবে থেকে বলা শুরু করলো? কারো খবর আছে? এই খবরটা নিতে হবে না? এগুলাই পলিটিক্স, রাজনৈতিক পড়াশোনা জ্ঞান এগুলাই। রাজনৈতিক পড়াশোনা না করলে এইসব বকওয়াজি, এই শেষ পর্যন্ত এরকম ভাবে মুখ থুবড়ে পড়বেন। আপনার হঠাৎ কেমন হবে যে আমার নাহিদ কেন ইসলামী দলের সাথে আলোচনা ঐক্য করতে যাচ্ছে, এটা খুব খারাপ। কারণ ইন্ডিয়ান হেজিমনিতে বসে আছে, ও তো এটা দিয়ে আপনাকে উস্কাই দিয়ে টোকা দিবে। আর এইটার এখন ধারক বাহক হচ্ছে বিএনপির তারেক রহমান। বসে উঠতে বসতে তো এখন জামাতকে গালি দিচ্ছে, এই সুযোগে সে প্রগতিশীল দল হয়ে গেছে। বিএনপি তো এখন একটা প্রগতিশীল দল। যে বিএনপি কে এককালে সিপিবি তার সাথে কোনো সম্পর্ক রাখে নাই, আনু মোহাম্মদ হাসিনার পুলিশের হাতে মাইর খেয়া পা ভেঙে জেলখানায় হসপিটালে ভর্তি, খালেদা দেখতে গেছে ও পারলে খোঁড়া পা নিয়ে উল্টে পড়ায় যায়, দৌড় দেয়, এরকম দিনও তো গেছে। বিএনপি ছিল এই ধরনের, তাদের কাছে দূরে থাক রাইটিস্ট দল। আর সেই বিএনপি এখন হয়ে গেছে প্রগতিশীল দল। আর সেই বিএনপির প্রচার প্রোপাগান্ডার মধ্যে পড়ছে এনসিপির মেয়েরা, মেয়েদের সহ এই 30টা লোক। মজা না, তামসা না? কত বড় তামসা দেখেন। এই বিএনপি 2001 সালে জামাতের সাথে ইলেকশন করছে, শুধু তাই না, জামাতকে 2টা বা 3টা মন্ত্রিত্ব পর্যন্ত দিচ্ছে, 2টা তো ফুল মন্ত্রী। ইলেকশন করছে, সরকার করছে, পুরো 5 বছর ছিল। আর এখন আপনারা জামাতের সাথে কিছু করতে গেলে গন্ধ লাগতেছে, ইসলামী গন্ধ। আসিফ তামসা না? আচ্ছা, একইভাবে এনসিপি তো গেছিল বিএনপির সাথে সম্পর্ক করতে, তখন গন্ধ লাগে না আপনার? যেই জামাতকে নিয়ে এত কথা হচ্ছে, জামাতকে নিয়ে বিএনপি ঘর সংসার করলো, তাতে কোনো সমস্যা না। আওয়ামী লীগ জামাতকে নিয়ে ঘর সংসার করে নাই? 96-এ করে নাই? ওটা ঠিক ছিল? আপনারা কোন এনসিপি কি দলে নিয়ে আইছেন এগুলা? হ্যাঁ, আপনারা এনসিপি জামাতের সাথে রাজনৈতিক আলাপ করছে, একটা ইলেকশনই জোটের আলাপ, আপনাদের গায়ে ছাট করে উঠছে। হ্যাঁ, রাজনীতি বুঝেন কিছু? এই জন্য বলছে আমি স্বাধীনতার শব্দ কোত্থেকে পাইছেন, কবে থেকে চালু হয়েছে? ব্যক্তির উত্থান, ব্যক্তি বোধ কখন আসছে সমাজে? সমাজে মানে গ্লোবাল সমাজে, বাংলাদেশে না। আর সেইটা কখন পলিটিক্যালি আসছে, তারপরে ওটা থেকে আসছে স্বাধীনতার ধারণা, ব্যক্তি স্বাধীন, এই ধারণাটা আসছে তারপরে। এরপরে আসছে আপনার এই যে এখন যেটা নিয়ে ফরপড়াইতেছেন নারী স্বাধীনতা, এটা কোথেকে পাইছেন আপনি? আর রিপাবলিকের ধারণা ছাড়া নারী স্বাধীনতা কত অর্থ কি? এটার সাথে কি সম্পর্ক বুঝেন কিছু? কোনো খবর নাই, প্রগতিশীল হয়ে গেছে, ঝাঁপাই পরে জামাত বিরোধিতা করতে হবে, ইসলামী দল বিরোধিতা করতে হবে, এইগুলাই চলতেছে আসলে। সো আজকের পত্রিকায় আপনারা এটা দেখবেন এনসিপির এই ঘটনা নিয়ে, দয়া করে এগুলাকে পাত্তা দিবেন না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, এই যারা 30 জন এনসিপির বিরুদ্ধে গেছে, আজকে এনসিপি থাকবে কিনা থাকবে না এটা অন্য আলাপ, কিন্তু এই 30 জনের রাজনৈতিক ভাগ্য আজকে নির্ধারিত হয়ে গেছে। এরা কেউই আর বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেউ হিসেবে থাকবেন না। আস্তে আস্তে খুব দ্রুতই, বিশেষ করে নারীরা, এদের রাজনৈতিক জীবনই শেষ হয়ে যাবে বলে আমি মনে করি। এদের রাজনীতিতে ফিরে আসতে গেলে এটার জন্য ভুল করছে তারা, তওবা করতে হবে। যদি পড়ার মতন পড়াশোনা জ্ঞান বুদ্ধি থাকে তাহলে পারবে। আর এই অবস্থা নিয়ে যদি থেকে যায় তাহলে এদের শেষ হবে, ইমিডিয়েট হয়তো হবে, দেখা যাবে 1-2 বছরের মধ্যে আবার বিএনপিতে ঘোরাঘুরি করছে। বিএনপিতে জায়গা নেই, জায়গা থাকলে আপনাদেরকে দিত। তার যে এমনি প্রবলেম আছে, কোন নমিনেশন কাকে দেয় এটা নিয়ে।
তো থাকলে আপনারা দ্রুত ওখানে চলে যাইতেন, ওই সুযোগও নাই আপনার। এই জন্য বলছি যে আপনাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই, রাজনৈতিক ভবিষ্যৎ নাই আপনাদের। ওই সমাজে বহু নারী সংগঠন আছে, নারী পক্ষ আছে বহুত, ওগুলোর ভিতরে ঢুকবেন, আচিৎকার করবেন পুরুষের বিরুদ্ধে, এগুলি করে বেড়াবেন, বাকি জীবনে কিছুই করতে পারবেন না। রাজনীতি জিনিসটা বুঝলেন না, এই কারণে আপনি পারবেন না। মূলত রাজনীতি কি তা বুঝলে আপনারা অনেক কিছু করতে পারতেন, সম্ভাবনা ছিল। নাহিদার দলটা হয়তো বড় কিছু হতে পারতো। নাহিদা নিজেরও নিজের দলের মধ্যে রাজনীতির সম্পর্কে আলোচনা কম করে, নাই বলে চলে। যেটুকু শিখছিল ওইটাকে তারা মুখস্থ করে আওড়ায়। আবার শিখছিল মানে শিখলো, শিখাটা তো শিখা হলে আর মুখস্থ আলাদা কথা। তো এটা মুখস্থ মানে আরেকজনের কথাটা তুলে এনে বলে বেড়াইতেছেন না বুঝা, এই অবস্থা হয়ে আছে তো দলটা। এই জন্য এই দলের ভিতরে আপনারা ঢুকছেন, বড় জায়গা দিচ্ছে আপনাদেরকে, কিন্তু এটাকে কাজে লাগাইতে পারলেন না আপনারা নারী হওয়া সত্ত্বেও। ফলে 30 জন যারা যারা এটার মধ্যে বিরোধিতা করছেন না, এরা নাহিদার আগে হারাই যাবে। দ্যাট ইজ মাই প্রেডিকশন। থ্যাংক ইউ।